আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খোরশেদ আলম। আপনাদের সাথে আছি একটি নতুন যাত্রায় বিজনেস নিয়ে কথা বলতে। এই ভিডিওটি হলো আমার চ্যানেলের 15 নম্বর ভিডিও। দোকানে বিক্রি না হওয়া পণ্য কিভাবে চিনবেন, ব্যবসায়ীদের জন্য জরুরি টিপস। আপনি কি জানেন, দোকানে যেসব পণ্য মাসের পর মাস পড়ে থাকে সেগুলোই আপনার সবচেয়ে বড় লোকসানের কারণ হতে পারে। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে সহজেই বুঝবেন কোন পণ্য বিক্রি হচ্ছে না আর সময়মতো সেই পণ্যগুলো থেকে মুক্তি পাবেন। পার্ট 1, বিক্রি না হওয়া পণ্যের লক্ষণ। স্টক লিস্ট দেখুন। অন্তত মাসে একবার পণ্যের হিসেব মিলিয়ে দেখুন। যেগুলো 2-3 মাসেও নড়ছে না সেগুলো লাল চিহ্ন দিন। গ্রাহকের আগ্রহ নেই। কাউন্টার বা তাকের উপর থাকলেও যদি গ্রাহক সেটি হাতে না নেয়, বুঝবেন চাহিদা কম। পণ্যের মেয়াদ কাছাকাছি। বিশেষ করে খাবার ও কসমেটিক্সে মেয়াদ প্রায় শেষ হতে চলেছে কিনা খেয়াল রাখুন। দাম বাজারের থেকে বেশি। একই পণ্য পাশের দোকানে সস্তা হলে বিক্রি ধীর হয়ে যায়। পার্ট 2, কিভাবে দ্রুত চিনবেন। টপ সেল বনাম স্লো সেল চার্ট বানান। এক্সেল বা খাতায় লিখে রাখুন কোন পণ্য কত দিনে বিক্রি হয়। তাকের পজিশন বদলান। পণ্য চোখের সমান উচ্চতায় রাখুন, তাও যদি না নড়ে বুঝবেন আসলেই চাহিদা নেই। গ্রাহককে প্রশ্ন করুন, আপনি এ পণ্যটা কেন নিচ্ছেন না? উত্তর থেকে অনেক ধারণা মিলবে। পার্ট 3, করণীয়। 1, ডিসকাউন্ট অফার দিন যাতে স্টক দ্রুত কমে যায়। 2, বান্ডেল অফার। ধীর বিক্রির পণ্যকে জনপ্রিয় পণ্যের সাথে একত্রে দিন। 3, সোশ্যাল মিডিয়ায় প্রচার করুন বিশেষ অফারের কথা জানিয়ে। 4, ভবিষ্যতে একই ধরনের পণ্য বেশি না আনার চেষ্টা করুন। ব্যবসায় শুধু বিক্রি বাড়ানোই নয়, ধীর বিক্রির পণ্য চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া অসমান গুরুত্বপূর্ণ। আপনার দোকানে কোন পণ্য সবচেয়ে বেশি সময় পড়ে থাকে কমেন্টে জানিয়ে দিন, যাতে আমরা সমাধান সাজিয়ে দিতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। দেখা হবে